তোমাদের আশীর্বাদের বড্ড প্রয়োজন। সবাই কিন্তু একদমই গায়ে মেখো না। ভগবান কিন্তু আমাকে কোনো দায়িত্ব দেয়নি সবাইকে ভালো রাখার। তবে আমাকে ভালো দেখতে দেখলে যাদের দুঃখ হয় তাদের যদি আলাদা করে ভগবান দায়িত্ব দিয়ে থাকে আমার পেছনে কাঠি মারার, আমার মনে হয় তোমরা সেটা করতেই পারো। তোমাদের কাছে নিজস্ব কোনো যদি কাজ না থেকে থাকে, কারণ ওটার জন্য তো আমি তোমাদের কোনো পয়সা পে করব না। তোমরা যদি বিনা মূল্যে এই চাকরিটা করতে চাও করতেই পারো। কারণ আমার দেখা কিছু সত্য কথা, সেটা হলো যার পেছনে লাগা হয় আমি দেখেছি তার কোনো কিছু হয় বলে আমার মনে হয় না। উল্টে যারা লাগে তাদেরই পেছনে তারা যেটা করতে চাইছে সেটাই উল্টে গিয়ে পড়ে। এটা ভগবানের বিচার। তাই বলছি, নয় সাবধান হও, আর নয় তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। করতেই পারো, এটা যার যার ব্যক্তি স্বাধীনতা। মাথা ঘষে উঠলাম, চুল পুরো একদম ড্যাব ড্যাবে ভিজা। তাই কয়েকটা কথা হঠাৎ করেই মনে চলে এলো। এরকম তো অনেক কথা হুটহাট করে আমাদের মনে আসেই। যখন আমার জন্ম হয়েছিল তখন আমার মা বাবার কোলে, যখন ভগবান দিয়েছিল প্রতিটা শিশুকে যখন তার মা বাবার কোলে দেয়, তখন সেই মা বাবার দায়িত্ব থাকে সেই সন্তানকে মানুষ করার, সেই সন্তানকে ভালো রাখার, তার জীবনের কথা ভাবার। আমার মনে হয় না আদার্স কোনো মানুষের সেই ভাবনা, চিন্তা, দায়িত্ব কোনো কিছুই থাকে। আবার যখন সেই মা বাবা বৃদ্ধ হয় তখন সেই সন্তানের দায়িত্ব থাকে তার মা বাবাকে ভালো রাখার, আদার্স কোনো মানুষের নয়। কিন্তু অনেক মানুষ আছে তাকে দায়িত্ব না দেওয়া সত্ত্বেও সে নিজের কাঁধে কিছু দায়িত্ব তুলে নেয়। হয়তো তার পূর্বজন্মের স্বভাব, বা বলতে পারো এ জন্মে সে এটার জন্যই করছে যে কিছু না করলে তো তাকে ভগবান কোনো রকম কিছু করতে পারে না। তা কিছু মানুষের পিছনে কাঠিফাটি মারলে তারপরে যদি ভগবান তাকে কিছু করতে পারে, হয়তো বা। যাই হোক, সবই কাকতালীয়। ভগবানের ব্যাপারটা একটু অন্যরকম, আমরা বুঝতে পারি না সে কী করতে চায় না করতে চায়। তবে আমি কি করতে চাই সেটা আমি খুব ভালো করে জানি। আমার লক্ষ্য, আমার অনেক কাজ আছে, সত্যি কথা বলতে আমার অনেক কাজ আছে জীবনে। আমার কাজের কিন্তু শেষ নেই। আমার একটার পর একটা কাজ, একটার পর একটা লক্ষ্য পূরণ করা, এটা আমার জীবনের দিক বলতে পারো। আমি সবসময় ভাবতে থাকি কি করলে আমি এটা করব, ওটা করব, আমার এই কাজগুলো সেরে নিলে আমার একটু সুবিধা হবে, বা আমি একটু এগিয়ে যেতে পারবো, কিংবা কিছু মানুষকে বা কিংবা নিজের পরিবারকে ভালো রাখতে পারবো। কিন্তু অনেকের সেটা চিন্তাধারা নেই। নিজের যা হচ্ছে হোক, পরের চাকাটায় মনে হয় একটু তেল কম পড়ে গেছে। ঠিক বলছি তো?
হ্যাঁ, ঠিকই বলছি। অনেক সময়, অফুরন্ত সময় ভাবনা চিন্তা করার আমার নেই, সত্যিই নেই। সময় পাই না কাজের ফাঁকে, এতটা চাপ থাকে। যাই হোক, যার যার ব্যাপার, শেষে চিন্তা করবে। কি বলো? তবে আমার কিছু প্রিয় দর্শকদের বলছি, তোমরা পাশে থেকো। তোমাদের কি বলবো, এবার থেকে ভিডিওর মধ্যেই তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমাদের নামটা মেনশন করবে। অনেকের নাম যেগুলো ওঠে সেগুলো কিন্তু ঠিকঠাক থাকে না, অনেকের চ্যানেলের নামটা থাকে, অনেকের এমনি নাম থাকে, অনেকের আবার নামটা ঠিক থাকে না। তা আমি ধরে সেই নামটা ধরে বলতে পারছি না, এর জন্যই আমি কমেন্টগুলো, কিছু কিছু কমেন্টের উত্তর আমি দিতে পারি না। রিপ্লাই আমি করে দিই, কিন্তু তারপরও ভিডিওর মধ্যে তাদের নামগুলো মেনশন করতে পারি না। সেজন্য তোমরা অবশ্যই কিন্তু একটু ঠিকঠাক নামগুলো মেনশন করে দেবে কমেন্টে, তাহলে আমরা সেইভাবে উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের নামগুলো ধরে ধরে আর কি। ভালো থেকো সবাই, এটুকুনি বলবো। আর যদি কিছু মানুষের মতন সময় হাতে অগাধ থাকে, তাহলে একটু মানুষের দেখো কার চাকায় তেল টেল কমে গেছে, একটু তেল ঠেল দিয়ে সেই জংটাকে সারিয়ে চাকাটাকে আবার যাতে রানিং করতে পারো। দেখো, বিনা পয়সার চাকরি বলে কথা। অনেকের এটা খুবই পছন্দের চাকরি, হ্যাঁ আমার নয়। বিনা পয়সায় কাজ করতে আমি রাজি নই। আমার মনে হয় প্রতিটা কাজের একটা করে মূল্য থাকে, বিনামূল্যে কোনো কাজ। চলো, টাটা, আজকে এই পর্যন্ত। ছোট্ট একটা ভিডিও রাখলাম, আবারও আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, সুন্দর সুন্দর। আর একটা সুন্দর ভিডিও অবশ্যই এডিট করার অভাবে আমি আজকে দিতে পারলাম না। নেক্সট দিন অবশ্যই চোখ রেখো, ভিডিওটা আপলোড করে দেবো।